হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিল ভাববে না, জাস্ট ফানের জন্য বানানো। পালা দে পালা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তুই পালিয়ে যা, নাহলে ওই রাক্ষসটা দেখলেই তোকে হাওয়ায় ধরে নিয়ে চলে যাবে। দিদু, ওটাই তুমি? আমার ভালো লাগছে না দিদু, থেকে কি আমরা আর খুঁজে পাবো না দিদু, বলো না। জিমিনা, শান্ত হ সোনা, আমার দের কিচ্ছু হবে না, শান্ত হ তুই, আমরা ঠিক দেখে খুঁজে বের করব। আমার খুব ভয় হচ্ছে দিদু, ওই লোকটা যদি দের কিছু করে দেয় তখন কি করব আমরা? কিচ্ছু হবে না, শান্ত হ তুই, নিজেকে শান্ত কর। দিদা, দিদা কোথায় তুমি? তাড়াতাড়ি ডোরটা ওপেন করো দিদা, আমি দের, তাড়াতাড়ি। তে বাচ্চা, তুই ঠিক আছিস? কোথায় ছিলিস তুই? পরে বলবো দিদা, আগে চলো আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই দিদা, চলো। কিন্তু কি হয়েছে তে, বল, কেন এই শহর ছেড়ে আমরা অন্য কোথায় চলে যাব? কি হয়েছেটা কি? দিদু, ওই লোকটা আমাকে বাঁচতে দেবে না, আমাকে ধরে নিয়ে আবার বন্দি করে দেবে দিদু, আমি শান্তিতে বাঁচতে পারবো না দিদু, চলো না প্লিজ, আমরা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাই, চলো না। আচ্ছা চল, আমরা চলে যাই। 5 বছর পর। দাদাই, আমার তেকে আমার কাছে এনে দাও। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার তেকে আমার কাছে এনে দেবে, না হলে আমি 5 বছর আগে আমার তেকে আমার কাছে নিয়ে আসতে পারতাম। শুধু তোমার জন্য আমি কিছুই করিনি। শান্ত হ তুই জঙ্কুক, আমি একবার যখন কথা দিয়েছি আমি ঠিক আমার কথা রাখবো। তুই এখন অফিসে যা, একটা জরুরি মিটিং আছে। কিন্তু দাদাই, আমি আমার তে ছাড়া কোথাও যাব না, তুমি আমার তেকে আমার কাছে এনে দাও আগে। উফ, আমি বলেছি না আমি তেকে এনে দেবো তোর কাছে, যা এখন। জান জঙ্কুক একজন বিজনেসম্যান 5 বছর আগে জঙ্কুকে থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল ওর বাড়িতে। জঙ্কুকে দুটো দাদাই আছে, একজন নামজুন যে সবার বড়, নামজুন একজন প্রফেসর, আর অন্যজন সুগা, সুগা একজন পুলিশ অফিসার। অন্যদিকে জিন, জিন, তে আর জিমিনা দিদু। তে সবার ছোট, তে একদম সুইট কিউট একটা মেয়ে। জিমিনা একজন মেকআপ আর্টিস্ট, জিমিনা কিউট টিপ্পা। জিন যে জঙ্কুকে অফিসে কাজ করে। দাদাই, এইবার তোমার বিয়ে করে নেওয়া উচিত, না হলে এরপরে তুমি আর মেয়েই পাবে না। জঙ্কুক, আমার সাথে ফাজলাম করিস নাই না, ভুলে যাস না আমি তোর দাদাই। আমি জানি তুমি আমার দাদাই, কিন্তু আমি আমার বৌমনি কে হবে তা ঠিক করে নিয়েছি। শুধু তোমাকে বেশি কিছু করতে হবে না, যাবে গিয়ে বিয়েটা করে ফেলবে, ব্যাস এটুকুই। মানে কি বলতে চাইছিস তুই জঙ্কুক? দাদাই, চিনকে আমি আমার বৌমনি বানাতে চাই, তুমি রাজি হয়ে যাও প্লিজ। হ্যাঁ দাদাই, জঙ্কুক ঠিকই বলেছে, আমি ওর কথাই একমত, তুমি রাজি হয়ে যাও। কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমাকে বল, আমি সব সলভ করে দেব। আরে দাদাই, জিনটা আমার শিউলের অফিসে আছে, ওকে ওইখান থেকে ফুসানে আনতে হবে। দাঁড়াও, ফোন করি আমি। হ্যালো জিন। হ্যাঁ স্যার বলুন, কি বলবেন? তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফুসানে আসো, তোমার জন্য একটা কাজ আটকে গেছে, পারো তো কালকেই চলে আসো এইখানে। কিন্তু ওকে স্যার, আমি কালকেই আসছি। তে তোর তো ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গেছে, চল আমরা তাহলে এখন ভুসানে চলে যাই। আর অনেকদিন তো হয়ে গেল, প্রায় 5 বছর হয়ে গেল। ওই লোকটা নিশ্চয়ই তোর কথা মনে নেই। হ্যাঁ তে, দিদা ঠিকই বলেছে, চল আমরা চলে যাই। মনে নেই তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা চলে যাই। ওরা শিল থেকে বুসানে চলে আসে পরের দিন জিন অফিসে যাওয়ার পর। হ্যাঁ স্যার বলুন, আমাকে কি করতে হবে? আরে জিন, হ্যাঁ, আমি যা বলবো সেটা তোমাকে এক কথায় মেনে নিতে হবে, পারবে তো? হ্যাঁ স্যার বলুন, আমাকে কি করতে হবে? তোমাকে বেশি কিছু করতে হবে না, আমার দাদাকে বিয়ে করতে হবে আর আমাদের দায়িত্ব নিতে হবে, পারবে তো? স্যার কি বলছেন আপনি, এটা কি করে হয়? আমি কিচ্ছু জানি না জিন, আমি যেটা বলেছি সেটাই হবে, তুমি আমার বৌমনি হবে। কিন্তু স্যার, কোনো কিন্তু না, যাও রেডি হয়ে নাও, আজকেই তোমাদের বিয়ে। কিন্তু স্যার, আমার বোন
বনুরা, ওদের ছাড়া আমি কোথাও যেতে পারবো না। তুমি চিন্তা করো না, তোমার বনুরাও আমাদের সাথে থাকবে। তুমি শুধু বিয়ের জন্য রাজি হয়ে যাও। কিছুক্ষণ পরে জিন আর নামজনের বিয়ে হয়ে যায়। আচ্ছা দিদু, আমাদের কি দিদুর যেখানে বিয়ে হয়েছে ওইখানে যাওয়া কি ঠিক হবে? আমি জানি না দিদি, কিন্তু দিদু তো দাদাকে শর্ত দিয়েছে, আমাদের না নিয়ে গেলে দিদুও যাবে না। এইটা তো আমিও জানি। আচ্ছা চলো, যা হওয়ার পরে দেখা যাবে। এটাই তো। আচ্ছা চল, দেখা যাক কি হয়। এই, তোরা ওইখানে দাঁড়িয়ে কি করছিস? যা প্যাক করে নে, রেডি হ তাড়াতাড়ি। জেনের ধমক খেয়ে ওরা রেডি হতে চলে যায়। ওরা সবাই জঙ্কুকদের বাড়িতে চলে আসে। দিদু, দেখো কি সুন্দর বাড়ি, তাই না বলো? খুব সুন্দর বাড়ি। আচ্ছা চল, ওই দিকটা দেখে আসি একবার, চল। কোথাও যেতে হবে না, যাও রুমে যাও এখন। জঙ্কুক কথাটা বলে ওদের রুম দেখিয়ে দেয়। অন্যদিকে তে জঙ্কুককে ভুলে গেছে। ও ভুলে গেছে ওকে কে তুলে নিয়ে বন্দি করেছিল। এই বেবি, তুমি তোমার নিজে অজান্তে আমার কাছে এসে ধরা দিলে। এইবার খেলা জমবে। অনেক ছুটিয়েছ আমাকে, এইবার থেকে তোমাকে আমি হরে হরে টের পাবো। জঙ্কুককে ছোটানোর ফল কি? কি হয়েছে? কি বিড়বিড় করছিস? যা রুমে যা। জঙ্কুক ওর রুমে চলে যায়। এইদিকে সুগা, জিমিনা, তুমি এত প্রিটি কেন? এক দেখাতেই তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে বেবি। জিনো, তুমি কি অকওয়ার্ড ফিল করছো? কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো। না, তেমন কিছু না, কিছু হয়নি আমার। তাহলে তুমি কি আমার হবে জিনো? প্লিজ। জিনু নামজনের ডাকে সাড়া দেয়। I want to kiss you, please, for... নামজন, please. জিনো, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমাকে বলতে পারো, হ্যাঁ? আমি কিছু হয়নি। জিনো, তোমার কি কষ্ট হচ্ছে বেবি? কি হয়েছে আমাকে বলতে পারো, বলো তুমি। না, আমি কিছু হয়নি। ছাড়ো না, আমাকে বেরোতে হবে এখন। না, তুমি যাবে না আমার কাছ থেকে। নামজন যে কি করছেন? একটু পরে সবাই উঠে পড়বে, প্লিজ ছাড়ো না আমাকে। জিনো বেবি, তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এইভাবেই ধরে রাখি। প্লিজ ছাড়ুন, সত্যি এবার উঠে পড়বে সবাই। আচ্ছা যাও। জিনু রান্না করতে চলে যায়। কিছুক্ষণ পরে খাবার খেয়ে যে যার কাছে বেরিয়ে পড়ে। জিমিনা, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। না, ঠিক আছে, আমি একা যেতে পারবো। কিন্তু আমি তোমাকে একা ছাড়তে চাইছি না, চলো আমার সাথে। জিমিনা, তুমি কি কাউকে ভালোবাসো? কেন? এই কথা কেন বলছেন আপনি? আমি যেটা জানতে চাইছি ওটা বলে, বেশি কথা না বলে। না, তেমন কেউ আসেনি এখনো আমার জীবনে। খুবই ভালো, না হলে তাকে সরিয়ে দিতে আমার 1 মিনিটও সময় লাগতো না। মানে কি বলতে চাইছেন আপনি? কিছু না, তোমার এই ছোট্ট মাথায় এইসব কথা ঢুকবেও না। যাও, তোমার লোকেশনে এসে গেছি। জিমিনা চলে যায়। এইভাবে কয়েকটা মাস চলে যায়। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরিনি, অনেক লাফিয়েছ। আর না, এইবার আমি তোমার পাখনা কাটবো। ছাড়ুন আমাকে, না হলে আমি দাদাইকে বলতে বাধ্য হব। ছাড়ুন বলছি। কি বলবে তুমি দাদাইকে? যে দাদাই জঙ্কুক আমাকে কিস করেছে, জড়িয়ে ধরেছে। যাও বলো গিয়ে। শুধু কি করছেন আপনি? ছাড়ুন।
ও পিনাপি, আচ্ছা যাও, আজকে আমাদের কথা দাদাইকে বলবো আমি বাড়িতে আসার পর। দাদাই, দাদাই, আমি জিমিনাকে বিয়ে করব। দাদাই, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি তেকে আমার কাছে এনে দেবে। আমি তেকে চাই দাদাই, অ্যাট এনি কস্ট, এখনই। জিনু, তুমি কি কিছু বলতে চাও? তার মানে 5 বছর আগে জঙ্কুকে তেকে তুলে নিয়ে এসেছিল জোর করে। জঙ্কুকে তুলে নিয়ে এসেছিল, অনেক কষ্টে সামলিয়েছি। এখন যদি তেকে ওকে না দিই তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওদের বিয়ের ব্যবস্থা করুন। এর কিছুদিন পরে তে জঙ্কুকের আর সুগা জিমিনার বিয়ে হয়ে যায়। তে না চাইলেও জঙ্কুককে বিয়ে করতে হয়। সুগা, কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? পাগল হয়ে গেছি জিমিনা বেবি। আমার কাছে আসো, আমাকে শান্ত করো। জিমিনা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। Try to understand, please forgive me. জিমিনা, প্লিজ শান্ত, একটু পরে বেটার ফিল করবে। জিমিনা বেবি, calm down. Hey baby, you're so sweet. Your body shape is and creamy. Hey baby, please calm down. তোমার শাস্তি আমাকে 5 বছর অপেক্ষা করানোর জন্য দে বেবি। দে বেবি, রিল্যাক্স, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, তুমি বেটার ফিল করবে। এখন চুপ করো। স্টোরিটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।